আচ্ছা, তাহলে আজকে হইতেছে আমাদের কুইক বুকস এর অনবোর্ডিং ক্লাস। হ্যাঁ, অনবোর্ডিং ক্লাস যেহেতু আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, একদম সিম্পল টপিক। সর্বপ্রথম আমরা আগে একটু কুইক বুকসটাকে নিয়ে আলোচনা করে আসি। ইনটুইট কর্পোরেশন কুইক বুকসে আসলে যে প্রতিষ্ঠান থেকে আসতেছে বা যে প্রতিষ্ঠান থেকে সেটা বিলং করতে, সেটা হইতেছে ইনটুইট ইনটুইট কর্পোরেশন। এখন ইনটুইট কর্পোরেশনের অনেক ধরনের, এটা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি। এই যে দেখেন এখানে লেখাই আছে ইনটুইট ইনক ইন্টার কর্পোরেশন অ্যান্ড আমেরিকান মাল্টি ন্যাশনাল বিজনেস সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে, তার এই যে দেখেন অনেকগুলো সফটওয়্যার, টার্বোটেক্স, ক্রেডিট কর্মা, কুইক বুকস অনলাইন, মেল চিপ, আরো অনেক সফটওয়্যার আছে। তার মধ্যে একটা হইতেছে আমরা এই যে ফ্রিল্যান্সার হিসেবে আমরা কাজ করব হইতেছে কুইক বুকস অনলাইনে। কিসে কাজ করব? কুইক বুকস অনলাইনে। ঠিক আছে, এখন কুইক বুকস অনলাইনের মধ্যে দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, একটা হচ্ছে ক্লায়েন্টের ভার্সন। এখন অ্যাকাউন্টেন্ট ভার্সনটা হইতেছে লাইফ টাইম অ্যাক্সেস আমাকে দিবে। ঠিক আছে, লাইফ টাইম অ্যাক্সেস দিবে। একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিবেন, অবশ্যই তো আর আপনাকে মানে আর কি কোনো ডেসক্রিপশন বলে দিলে তো হবে না, আপনাকে অ্যাক্সেস দিতে হবে সেই সফটওয়্যারে, তাই না? সফটওয়্যারে যদি অ্যাক্সেস না দেয় তাহলে তো আর আপনি গিয়ে কি সেখানে কাজ করতে পারবেন? পারবেন না। তাহলে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে। আর আরেকটা ভার্সন, সেটা হচ্ছে ক্লায়েন্টের ভার্সন। ক্লায়েন্টের ভার্সনটা কি? যেই ভার্সনটা ক্লায়েন্ট ব্যবহার করতেছে, মানে একজন রিয়েল ক্লায়েন্ট, সে যে ভার্সনটা ব্যবহার করবে আমাকে তো বেসিক্যালি ওই ভার্সনে গিয়ে প্র্যাকটিস করতে হবে, তাই না? যে ক্লায়েন্ট যেভাবে প্র্যাকটিস করবে বা আমি যেভাবে কাজ করব, ক্লায়েন্টের কি সেভাবেই কাজ করে দেখাতে হবে। তো আমরা বলেন কোনটাতে প্র্যাকটিস করবো, অ্যাকাউন্টেন্ট ভার্সনে নাকি ক্লায়েন্ট ভার্সনে? কে কে অ্যাকাউন্টেন্ট ভার্সন বলছেন? হাত তোলেন। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ভার্সন। ওকে, আমি আরেকবার একটু আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের জিনিসটা সুবিধা হবে। যেহেতু আপনারা এখন অনেকেই আবেগের বশে বলে ফেলছেন, দুটো তফাৎটা আমি বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হইতেছে আপনার একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন। ঠিক আছে, এখন এই অ্যাকাউন্টেন্ট কে? আপনি নিজে না? অ্যাকাউন্টেন্টটা কে? আপনি নিজে, তাই তো? এখন এইখানে কোনো কাজ করলে এই অ্যাকাউন্টেন্ট তো আপনার সারা জীবনের জন্য আমি অ্যাক্সেস ফ্রি করে দিব আর কি। ঠিক আছে, যেভাবে আপনার যাতে সারা জীবন এই অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে থাকে। এখন এইখানে যদি আপনি কোনো কারণে প্র্যাকটিস করেন আর সেটা যদি ভুল হয়ে যায়, তাহলে সেটা ডিলিট করার কোনো অপশন পাবেন না। ঠিক আছে, কারণ এটা দেওয়া হয়েছে কি, আপনার যত ক্লায়েন্ট থাকবে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য, সেগুলোকে এক জায়গায় এনে আপনি যাতে তাদেরকে দেখতে পারেন, সেটা ওভারভিউ, যেটাকে বলা কি ড্যাশবোর্ড, তাই না? ড্যাশবোর্ডের মতো এই যে এখান থেকে গেলে এই যে দেখেন অল ক্লায়েন্ট, আমার এই অ্যাকাউন্টে ক্লায়েন্ট যদি থাকতো তাহলে সব এখানে কি শো করতো। বুঝাতে পারছি? এখন তাহলে প্র্যাকটিস কই করবেন? প্র্যাকটিস করবেন হইতেছে 30 দিনের যে ক্লায়েন্টের ট্রায়াল ভার্সনটা আছে, ট্রায়াল ভার্সনে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, কেন প্র্যাকটিস করব? কারণ আলটিমেট দিন শেষে আমাকে ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে গিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সনে কাজ করব না, করব কি ক্লায়েন্টের অ্যাকাউন্টে। ঠিক আছে, তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট কিভাবে হয়, কিভাবে হ্যান্ডেল করতে, সেটাই যদি না বুঝি তাহলে আমার স্কিল ডেভেলপ করার আর অর্থ কি থাকলো? দেখেন তো অ্যাকাউন্টেন্ট ভার্সনে কি বাম পাশেরটা কি হোয়াইট ব্যানার ছিল না? হ্যাঁ, হোয়াইট ব্যানার ছিল কিনা? আর ক্লায়েন্টেরটা এটা ব্ল্যাক ব্যানার। আপনাকে কাজ শিখতে হবে এই অ্যাকাউন্টে। কেন শিখতে হবে বুঝাইতে পারছি? কারণ এই অ্যাকাউন্টে আলটিমেট আপনাকে গিয়ে কাজ করতে হবে ক্লায়েন্টের। ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিবে, সে অনুযায়ী আপনাকে এখানে একের পর এক কাজ করে যেতে হবে। এখন আপনি যদি এইটা কাজ না শিখে ওই অ্যাকাউন্টেন্টে কাজ শিখেন তাহলে লাভ আছে? কোনো আলটিমেট বেনিফিট আছে? কোনো কারণে ভুল করছেন, এখানে আপনি ভুল করলে 30 দিন পর সেটা শেষ হয়ে যাবে, আবার একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একই ইমেল একই পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, একই ইমেল একই পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড একবারই, ইমেলও একটাই। ঠিক আছে, একটা ইমেলের আন্ডারে আপনি অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা ওপেন করতে পারবেন, আর ক্লায়েন্টের ভার্সন অনেক ওপেন করতে পারবেন। ঠিক আছে, অজস্র। বুঝাইতে পারছি? এখন আপনার কোন ভার্সনে প্র্যাকটিস করবো আমরা? ক্লায়েন্টের ভার্সন, কারণ দিন শেষে আমরা কাজ করব ক্লায়েন্টের ভার্সনে। ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে কিভাবে? এই যে দেখেন, এই যে মাই অ্যাকাউন্টেন্টে যাবে, ধরেন এটা আমার অ্যাকাউন্ট, আমি এটা সাবস্ক্রিপশন দিয়ে কিনছি।
আপনাদের মধ্যে যে কোনো একজনের একটা, যার অ্যাকাউন্টেন্ট, এই যে দেখেন অ্যাকাউন্টেন্ট ইমেল আছে না, তার ইমেলটা আমি এখানে লিখে তাকে ইনভাইট পাঠাবো কাজের জন্য। তাহলে কি আমার প্র্যাকটিস করা উচিত কোনটা? এইটা, এই অ্যাকাউন্টে প্র্যাকটিস করা উচিত না? এই অ্যাকাউন্টে কিভাবে কাজ হবে, কিভাবে আমার হ্যান্ডেল করতে হবে, কাস্টমার হ্যান্ডেল, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট, পেয়েবল ম্যানেজমেন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট, রিকনসিলেশন, তাই না? তারপর রিপোর্টিং, বাজেটিং, সব কিছু আমার এইখানে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্টের ডিমান্ড কি, সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে? আর ওই অ্যাকাউন্টেন্ট ভার্সন তো আমার নিজের থাকবে সারা জীবনের জন্য, ওইটা আমি আমার মতো করে রেখে দিব। আচ্ছা, তো এই যে এখানে আমি দেখাইছি অ্যাকাউন্টেন্ট ভার্সন দুইটা অ্যাভেলেবেল আছে, ইউকে ভার্সন, একটা হইতেছে গ্লোবাল ভার্সন। বাংলাদেশ থেকে এখন গ্লোবাল ভার্সনে ওপেন করা যাচ্ছে না, তো আমরা ইউকেটাই ওপেন করব। কোনো তফাৎ নাই, জাস্ট দুই একটা ফিচার একটু এক্সট্রা থাকবে, এছাড়া আর কোনো তফাৎ নেই, কারণ সফটওয়্যার তো একই। আর ক্লায়েন্ট ভার্সন আমরা 30 দিনের ট্রায়াল হিসেবে আমরা কি করব, ওপেন করব, সেখানে প্র্যাকটিস করব। যদি ভুল করি সেখানে শুধরানোর ওয়ে থাকবে অনেক ধরনের, কেমন? ওকে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা দেখব অনবোর্ডিং ক্লাসে স্ক্রিনশট কিভাবে নিতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট আপনারা করবেন, কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয় সেটা একটু জাস্ট সিম্পল হইতে বলে দিব। তারপরে কিভাবে একটা ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করবেন, আর কিভাবে কুইকবুকস এর কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাইতেছি আগে, এটা না, আগে কোনটা অ্যাকাউন্ট ওপেন করাবো? ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করাবো। কেন? কারণ মূল হেড অফিসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি তার যে কোনো প্রোডাক্ট, ইনটুইটে যে যতগুলো প্রোডাক্ট, কি টার্বোটেক্স, ক্রেডিট কর্মা, কুইকবুকস অনলাইন, মেলচিপ, সব একই ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস নিতে পারবেন। ঠিক আছে? ওই জন্য আমরা কোথায় আগে অ্যাকাউন্ট ওপেন করব? ইনটুইটে আগে অ্যাকাউন্ট ওপেন করব, তারপরে কুইকবুকস এর যে 30 ডেজ এর ট্রায়াল ভার্সন আছে সেটা আমরা ওপেন করার চেষ্টা করব। কথা বুঝাইতে পারছি আমি? তাহলে সর্বপ্রথম আমরা ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করব, তার জন্য আমি একটা লিংক আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, intuiteducation.com/register। ঠিক আছে? এখানে আমরা যাব, এখানে আপনাকে প্রথমে বলতেছে হুইচ ওয়ান ডিসক্রাইব ইউ, আপনি দিবেন ইন্ডিপেন্ডেন্ট লার্নার। ঠিক আছে? নেক্সট অপশনে চলে যাবেন, এইখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখন ইমেল অ্যাড্রেস আপনি যদি মনে করেন যে আলাদা ইমেল ওপেন করবেন, সেটা আপনার ব্যাপার। যদি আপনি মনে করেন যে আপনি রেগুলার ইমেল দিয়ে কাজ করবেন, তাতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড আপনি সেট করবেন, কারণ এটা দিয়ে কি আপনার ইনটুইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোতে আপনাকে মানে এন্টার করতে হবে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে? তো এটার লিংক আমি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যাচ 20265, এই যে এখানে আমি লিখে দিচ্ছি ইনটুইট অ্যাকাউন্ট ওপেন। ঠিক আছে? ইনটুইট অ্যাকাউন্ট ওপেন। এই যে এখানে ক্লিক করা মাত্রই আপনাকে সে কাঙ্ক্ষিত লিংকে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কি করবেন, ইন্ডিপেন্ডেন্ট লার্নার দিয়ে পর্যায়ক্রমে আগে যাবেন। এখন যেহেতু আমার অ্যাকাউন্ট আছেই, তাহলে আমি তো আর অ্যাকাউন্ট ওপেন করতে যাব না, তাই না? আচ্ছা, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখে দিবেন, আর অন্য কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে? ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট দিবেন, দিয়ে আপনি লগ ইন করে রাখবেন। কেমন? লগ ইন করলে কেমন দেখা যাবে আমি একটু দেখাই আপনাদেরকে। আমার তো ইমেল আইডি আছেই, পাসওয়ার্ড দিব। এই যে এরকম ইন্টারফেস আসবে, বা অনেকের কাছে নাম চাইতে পারে। ঠিক আছে? কোনো কিছুই দেওয়ার দরকার নাই, জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট চলে যাবেন, আর কোনো কিছু করার দরকার নেই। যে ইন্টারফেসই আসো, আমার এরকম আসছে, এরকম।
আপনার যেরকমই থাকবে ওইরকম ভাবে স্টপ হয়ে যাবেন। হ্যাঁ, ইনটুইটে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, আমরা এটা পরবর্তীতে করব। এরপরে আসেন, আমার তো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে ইনটুইটে। এবার আমরা কি করব, 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করব, কি অ্যাজ এ কুইক বুকস এর লার্নার হিসেবে। আচ্ছা, এবার আমরা 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করব। আপনাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিব। আগে এইখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাদের এরকম দেখাবে, বাংলাদেশ দেখাবে। ঠিক আছে, বাংলাদেশ দেখাবে, এই যে এরকম ভাবে বাংলাদেশ দেখাবে। কেমন? এখন অটোমেটিক্যালি বাংলাদেশ দেখাবে। দেখানোর পরে দেখেন বাংলাদেশ থেকে কিন্তু কত প্যাকেজ গুলো আছে, প্যাকেজ গুলো সম্পর্কে আপনাকে একটু আইডিয়া নিতে হবে। সিম্পল স্টার্ট কত, বিডিটি 232.20 পার মান্থে খরচ হবে। এসেনশিয়াল প্লাস অ্যাডভান্স। ঠিক আছে, কোনটার কি কি সুবিধা অসুবিধা এই যে নিচে দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা সুবিধা অসুবিধা গুলো কি আপনার নিচে দেওয়া আছে। এখন অনেক সময় অনেক ক্লায়েন্ট আসতে পারে যে আপনাকে জিজ্ঞাসা করে যে আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য কোনটা সব থেকে বেশি কি সাপোর্ট করবে, বা কোনটা আমি কিনলে আমার প্রতিষ্ঠানটা কি হবে, মানে আর কি কি ভালোভাবে স্মুথলি চলতে হবে। এখন আপনার ক্লায়েন্টকেও তো বাঁচাইতে হবে, তাই না? এখন আপনি যদি ক্লায়েন্টকে না বাঁচান তাহলে কি হবে, ক্লায়েন্টকেও তো বাঁচাইতে হবে। তো এই জন্য আপনি ওই কোম্পানির নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স দেখে তাকে এটার সাথে মিলে সাজেস্ট করবেন যে আপনি এই প্যাকেজটা নেন। সব থেকে ম্যাক্সিমাম প্যাকেজটা ইউজ হয় হতেছে, পপুলার প্যাকেজটা হতেছে প্লাস। এটাই সব থেকে বেশি ইউজ হয়। স্মল এবং মিডিয়াম সাইজ যারা প্রতিষ্ঠান আছে তারা প্লাসটাই ইউজ করে। তো আগে ট্রায়াল ভার্সন গুলা অ্যাভেলেবেল ছিল অনেক কান্ট্রিতেই। ঠিক আছে, এখন কিছু কিছু কান্ট্রি তারা কি রেস্ট্রিক্টেড করে দিছে। তো আমরা অন্য কান্ট্রি দিয়ে করব, সমস্যা তো নাই, সফটওয়্যার তো একই। এই যে জাপান লিখে সার্চ করব, সেভ প্রেফার্ড কান্ট্রি দিলাম, তারপরে এখানে ইংলিশ, এই যে ইংলিশ টিক মার্ক দেওয়াই আছে, এটাকে সেভ করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এই যে নিচে আসছেন একটা কথা, স্টার্ট এ 30 days ফ্রি ট্রায়াল। এখানে একটা কথা আসছে, প্রত্যেকটা নিচে কি 30 days ফ্রি ট্রায়াল আসছে, আসছে কিনা বলেন? আসছে। তো এটা কি বাংলাদেশের সময় আসছিল? আসেনি। এখন ফ্রি ট্রায়াল তো করতেছি জাপানে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার জাপানে করতেছে তাহলে কি কাজ কি সেম হবে? ভাই সফটওয়্যার তো একই। আপনি কোনো দেশে এখন তারা ফ্রিতে দিচ্ছে, ফ্রি দেওয়া মানে কি ওই দেশের ইউজারকে বাড়ানো। এখন আপনাকে চ্যাট জিপিটি প্রথম ফ্রি কেন দিছে? যাতে ইউজার অ্যাক্সেস যাতে বেশি হয়, সবার কাছ থেকে বেশি বেশি করে ডাটা নিতে পারে, তাই না? বেশি বেশি কি যাতে ইউজার ফ্রেন্ডলি হয়ে ওঠে, এই জন্যই কুইক বুকস কিছু দেশে তারা কি এখন রেস্ট্রিক্টেড করে দিছে। তো আমরা জাপান দিয়ে ওপেন করব। তাহলে এখানে জাপান সিলেক্ট করবেন, কান্ট্রিতে গিয়ে সিলেক্ট করে ইংলিশ দিয়ে তারপরে চলে আসবেন এখানে প্লাস এর নিচে দেখবেন স্টার্টে ফ্রি 30 days ট্রায়াল। এরপর এখানে ডান পাশ থেকে কন্টিনিউ। ইউকেটা বন্ধ, ইউএস এরটা বন্ধ, মানে আর কি তারা ডলার চাচ্ছে। এখন আমরা তো ডলার দিয়ে প্র্যাকটিস করব না, আমরা ফ্রি প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। দেখেন এখানে দুই ভাবে ইন্টারফেসটা আসতে পারে। একটা আসতে পারে এরকম ভাবে, আরেকটা আসতে পারে ডিরেক্ট সাইন ইন অপশনে। যেভাবে আসুক আমরা সাইন ইন করব। কেন সাইন ইন করব? আমরা অলরেডি কি একটা ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করছি, তাই না? আমাদের ইনটুইট কর্পোরেশনের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন আছে। তো সেই ইমেল দিয়েই আমরা কি করব, সাইন ইন করব। যার যার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে এই জায়গার কাজটা হবে। এখানে পাসওয়ার্ড যেটা আপনি একটু আগে দিয়ে আসছেন, এই যে এখান থেকে দেখেন নিচের দিকে চলে আসলে ক্রিয়েট এ নিউ কোম্পানি, ক্রিয়েট এ নিউ কোম্পানিতে চলে যাবেন। আবার একটু টাইম নিবে।
কুইক বুকসে ধৈর্য হারানো যাবে না ভাইয়া, একটু ধৈর্য ধরে ইয়া করতে হবে, কারণ অনেক কিছুই নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার। তারপরে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম জানানোর পরে গেট স্টার্টেড দিবেন। এইখানে আপনাকে প্রথম বলতেছে কি বিজনেসের একটা নাম দেওয়ার জন্য, তাই না? বিজনেসের একটা নাম দেওয়ার জন্য আপনারা যে প্রতিষ্ঠানে প্র্যাকটিস করবেন সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আমারই প্রতিষ্ঠান, যেখানে আমি জব করতেছি। নাম দিবেন হচ্ছে অ্যালার্গেন, রাইট? আমার লিঙ্কডইনেও এটা দেওয়া আছে, অ্যালার্গেন ইনকর্পোরেশন, এই যে অ্যালার্গেন কোম্পানি, ঠিক আছে? এখানে অ্যালার্গেন দিবেন। তারপরে আপনারা প্রত্যেকের নামটা লিখে রাখবেন, যাতে আমি বুঝতে পারি সেটা আপনাদের। তারপর আপনাদের ব্যাচের নাম্বারটা লিখে রাখবেন 65, ঠিক আছে? দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। ইন্ডাস্ট্রি, মেডিকেল, হেলথ কেয়ার, কমিউনিটি সার্ভিস দিব। আর এখান থেকে দিব হইতেছে পার্টনারশিপ, সব ডিটেলস দিব পরের ক্লাস আর কি। নেক্সট চলে যাব। এখানে আপনার রোল হচ্ছে বুককিপারও দিতে পারেন, অ্যাকাউন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুককিপার দিলাম, হাউ মেনি এমপ্লয়িজ, আপনি জানেন না, আপনি যে কোনো একটা দেন, 25 থেকে 50 জন। নেক্সট, এগুলো কোনো ইম্প্যাক্ট করবে না, কেমন? ফ্রি ট্রায়াল ভার্সন যেহেতু। আপনি কোনটা আগে করতে যাচ্ছেন, প্রফিট অ্যান্ড লস নাকি ইনভয়েস আগে করতে যাচ্ছেন? আমি ইনভয়েস আগে দিলাম। তারপরে এখানে ম্যাম্পেল নাই আমার কাছে, স্কিপ করে যাব। কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, এই জন্য স্কিপ করে যাব। স্ন্যাপ অ্যান্ড সেভ ইনভয়েস, এটা আপাতত স্কিপ করে যাব। এখানে আমি কি কি চাচ্ছি? সেন্ড অ্যান্ড ট্র্যাক ইনভয়েস চাচ্ছি, ট্র্যাক ভ্যাট চাচ্ছি, ট্র্যাক বিল চাচ্ছি, ট্র্যাক রিসিপ্ট এক্সপেন্স চাচ্ছি, ম্যানেজ ইনভেন্টরি চাচ্ছি, ট্র্যাক সেলস, সবগুলো চাচ্ছি। নেক্সট অপশনে যাব। এই যে গেটিং এভরিথিং রেডি ফর ইউ, আপনার জন্য সে 30 দিনের অ্যাজ এ লার্নার হিসেবে একটা কোম্পানি সে ক্রিয়েট করে ফেলতেছে। এসি অলরেডি 21-এ চলতেছে, কমায় দিব? বাড়াবো না কমাবো বলেন? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার 30 ডেজ এর ট্রায়াল ভার্সন। দেখেন, 30 ডেজ এর ট্রায়াল ভার্সন আপনার ওপেন হয়ে গেছে। অ্যাজ এ লার্নার হিসেবে আপনি এখানে প্র্যাকটিস করবেন সকল কিছু। এখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, একদম কোম্পানি সেট আপ থেকে শুরু করে একদম ফাইনাল কাজ, রিপোর্টিং কাজ পর্যন্ত সবকিছুই আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের আজকের দিনে দুইটা মূল কাজ করলাম, একটা হইতেছে ইনটুইট কর্পোরেশনের আমরা কি একটা অ্যাকাউন্ট দেখলাম, আরেকটা কি দেখলাম, অ্যাজ এ লার্নার হিসেবে 30 ডেজ এর ট্রায়াল ভার্সন ওপেন করলাম, ঠিক আছে? এই দুইটা কাজ হইতেছে আমাদের মূল কাজ ছিল, ইনটুইট কর্পোরেশনের অ্যাকাউন্ট ওপেন করা আর 30 ডেজ এর ট্রায়াল ভার্সন ওপেন করা। এই দুইটা আমরা আজকে করে নিলাম, কেন? কারণ হইতেছে নেক্সট দিন থেকে যাতে আমরা কাজটা সুন্দরভাবে স্টার্ট করতে পারি, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, ধরেন স্ক্রিনশট নেওয়ার জন্য নরমালি ধরেন আমি এইখানে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিতে হবে, আপনাদের অ্যাকাউন্টের ইয়েটা দিবেন, মানে স্ক্রিনশটটা দিবেন। আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে অনেক অপশন আছে, কিন্তু আমি একটা অপশন দেখাই, দেখেন। আমি এখান থেকে দেখালাম আমার কতটুকু প্রয়োজন আছে, সেটাও আমি ইয়ে করতে পারতেছি এক্সটেন্ড। তারপরে দেখেন, আমি কোথাও যদি মার্কিং করি, মার্কিং দেখাতে পারতেছি। কোথাও যদি অ্যারো চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে, আমি সেটাও দিতে পারতেছি। বা যদি কোনো টেক্সট লেখার প্রয়োজন পড়ে, আমি লিখলাম যে মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট লিখলাম। লেখার পরে সেটাকে কি করব, আমি বড় করে দেব। দেখেন, আমি যে কোনো জায়গায় সেটাকে লিখতে পারি, দেখছেন? এখন নর্মাল যদি কোনো আমরা স্ক্রিনশট নিই, সেগুলাতে কি এগুলা দেওয়া যাবে? অনেক কিছু কাস্টমাইজ করা যায় না। আমরা এখানে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছি, হ্যাঁ?
এখন এখান থেকে আমি চাইলে সেভও করতে পারবো, কপিও করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি এটাকে সেভ করব আমার ডেস্কটপে, সেভ করে দিলাম অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নামে। হ্যাঁ, তাহলে এটা আমার কোথায় সেভ হয়ে যাবে? ডেস্কটপে সেভ হয়ে যাবে। এই যে দেখেন ডেস্কটপে। নর্মাল স্ক্রিনশট নিলে কিন্তু ফেটে যায় বা অনেক কিছু ঝামেলা হয়, তাই না? এখানে কিন্তু ফাটে না। দেখুন এটা কেন দেখাইছি, দেখানোর রিজন হচ্ছে যে আপনি যখন অ্যাসাইনমেন্ট গুলো করবেন অনেক সময় মার্কিং এর প্রয়োজন পড়বে। ঠিক আছে, মার্কিং এর প্রয়োজন পড়বে, কোথাও কিছু লেখার প্রয়োজন পড়বে বা কোথাও কিছু বোঝার প্রয়োজন পড়বে, বা আপনার নিজের সুবিধার্থেই আপনি কিছু লিখে রাখতে পারেন আপনার অ্যাসাইনমেন্টে। তো এই জিনিসটার জন্যই আমি একটা ইয়ে দেখা দিই, লাইট শট। ঠিক আছে, লাইট শট যারা ব্যবহার করছেন তো ওয়েল, যারা ব্যবহার করেন এই যে লাইট শট প্রথমটাই যাবেন, স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ। তারপরে এখানে যাদের উইন্ডোজ আছে তারা উইন্ডোজটাকে ইনস্টল করে নেবেন, যাদের ম্যাক আছে ম্যাকটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি এটারও লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এবার আসেন অ্যাসাইনমেন্ট কিভাবে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন। আপনাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট শিট রেডি করে রাখছি। দেখেন এইখানে আমি আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের নাম এবং রোল নাম্বার থাকবে, সেটা পরে আমি ইয়ে করতেছি। এইখানে দেখেন প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। প্রথম অ্যাসাইনমেন্টটা কি, কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং। তারপরে কি, কুইক বুকস অ্যাসাইনমেন্ট নাম্বার 1, পাশে কি মার্কিং আছে না, অ্যাসাইনমেন্ট 2। এভাবে করে কয়টা অ্যাসাইনমেন্ট হবে? 6টা অ্যাসাইনমেন্ট হবে। এই যে 6টা অ্যাসাইনমেন্ট শেষ করার পরে আপনারা যে 6টা কুইক বুকসের ক্লাস করলেন, তারপরে 2টা আপনাদের মানে আর কি প্রজেক্ট আমি দিব কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, 60 মার্কের, যাতে করে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কুইক বুকসের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে। তারপর ঠিক একই জেরো ওপেনিং অ্যাসাইনমেন্ট, জেরো অ্যাসাইনমেন্ট 1, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মার্কিং থাকবে। তারপরে জেরোর ফাইনাল একটা প্রজেক্ট দেব। তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনি যে ক্লাসগুলো করছেন আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে। ঠিক আছে, এখন অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবেন আগে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট শিটটা দিয়ে নিই। দেখেন প্রথমে দেখতে কঠিন মনে হবে, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট শিট। ওকে, ঠিক আছে, এখন দেখেন প্রসেসটা দেখেন। আপনারা প্রথমে যাবেন আপনাদের এই গ্রুপে জয়েন যখন করাবো, যাওয়ার পরে আপনারা আপনাদের কি অ্যাসাইনমেন্ট শিটে চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে আপনারা আপনাদের নাম খুঁজে নেবেন। ধরেন যে কোনো একজন, তৈদ হোসেন, তৈদ হোসেন ভাই আসছেন। আচ্ছা, ধরেন ওনার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, উনি অ্যাসাইনমেন্ট করছে কি, প্রথম অ্যাসাইনমেন্টের নাম কি, কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট, তাই না? এখানে আমি কি অ্যাক্সেস দিছি, করা যায় কি, একটু ভালো করে দেখেন তো। কমেন্টস অনলি, কমেন্ট করতে পারবে। আচ্ছা, কমেন্টটা কিভাবে করবে দেখেন, উনি সর্বপ্রথম চলে যাবে ওনার গুগল ড্রাইভে। কোথায় যাবে? গুগল ড্রাইভে। মাল্টি ডটস থেকে উনি চলে যাবে ওনার গুগল ড্রাইভে।
আচ্ছা, উনি ওনার গুগল ড্রাইভে চলে যাবে, যাওয়ার পরে চলে যাবে কোথায়, মাই ড্রাইভে চলে যাবে। মাই ড্রাইভে সেখান থেকে একটা ফোল্ডার বানাবে সে, নিউ ফোল্ডার, ফোল্ডার নাম দিবে অ্যাসাইনমেন্টস। ঠিক আছে, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। তারপরে এই ফোল্ডারের মধ্যে দুইটা ফোল্ডার হবে। কি কি ফোল্ডার? আপনার সফটওয়্যার শিখবেন কয়টা, দুইটা না? একটা কুইক বুকস এর জন্য করবে, আর একটা কি জেরোর জন্য করবে। দুইটা ফোল্ডার করে নিলাম। এবার আসেন কুইক বুকস এর ফোল্ডারের মধ্যে প্রথম অ্যাসাইনমেন্টের নাম কি? কিউবিও অ্যাকাউন্ট ওপেনিং, তাই না? কিউবিও অ্যাকাউন্ট ওপেনিং, এই যে কিউবিও অ্যাকাউন্ট ওপেনিং, এটা কি সে ফোল্ডার করে ফেলছে। এবার এই ফোল্ডারের মধ্যে যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটা আপলোড করতে হবে না? কোনটা? এই যে একটু আগে যেটা স্ক্রিনশট নিছে, এই যে এটাই কি ওনার অ্যাসাইনমেন্ট, আপনাদের প্রথম দিনে অ্যাসাইনমেন্ট এটাই। এই যে আপনাদের স্ক্রিনশটের ইয়েটা দিতে হবে। তারপর এখানে কিভাবে করবে, আপলোড করবে, প্লাস নিউতে গিয়ে ফাইল আপলোড, তারপরে কাঙ্ক্ষিত যেখানে রাখছে উনি সেটাকে উনি আপলোড করে দিবেন। এই যে আপলোড কমপ্লিট না? এখন ওনার তো অ্যাসাইনমেন্ট করা কমপ্লিট। কোন ভাই? আমাদের তৌহিদ হোসেন ভাইয়ের অ্যাসাইনমেন্ট করা কমপ্লিট না? এখন উনি কি করবে, এই যে দেখেন যে অ্যাসাইনমেন্টটা আছে সেই ফোল্ডারে দেখেন থ্রি ডট অপশনে, ভালো করে খেয়াল করেন, এই যে থ্রি ডট অপশন, সেখান থেকে শেয়ার, আবারও শেয়ার, দুইবার শেয়ারে যাবে। তারপর এখানে রেস্ট্রিক্টেড এর জায়গা দিবে এনিওয়ান ইন দ্য লিঙ্ক, আর এখানে দিবে কিসের অপশন, ভিউয়ার, মানে আমি শুধু কি দেখতে পাবো, ভিউয়ার অপশনটা দিবেন, লিঙ্কটাকে কপি করে ডান দিবেন। এরপরে অ্যাসাইনমেন্ট শিটে চলে আসবে। ভাই কি করবে, মাউসের রাইট বাটন, তার যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্ট বরাবর এসে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই দেখেন কি অপশন আসছে, কমেন্ট আসে না? আসছে কিনা কমেন্ট? আসছে। এই যে কমেন্ট বক্সে ওই যে লিঙ্কটা কপি করে আনছে মাত্র, সেটাকে কমেন্ট করে দিন। এন্ড আপনি উনি নিজে বুঝতে পারবে ওনার অ্যাসাইনমেন্ট জমা হয়েছে। দেখেন এই যে ডান পাশে কর্নারে একটা কি হলুদ কালারের আইকন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা? হলুদ কালারের আইকন। এখন আমি ওনার এখানে যখন ঢুকবো, দেখেন আমি যখন অ্যাসাইনমেন্ট শিটে ঢুকবো, এই যে দেখেন ওনার অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে, দেখছেন? এই যে উনি কি জমা দিছে সেটাও কি আমি এখান থেকে দেখতে পাবো। এই যে মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট, মানে এভাবে উনি লিখে দিছে। বুঝাতে পারছি? তাহলে কি করবেন, সর্বপ্রথমে কাজটা আমি একদম সিম্পল হইতে বলে দিই। আপনারা সবাই এই যে যদি কোনো কারণে ভুল হয়, ক্লিক করলে এই যে থ্রি ডট অপশন থেকে এডিট করা যাবে, ডিলিট করা যাবে, সবকিছু করা যাবে। হ্যাঁ, এই যে ডিলিট হয়ে গেছে। সর্বপ্রথম গুগল ড্রাইভে যাবেন, আপনাদের প্রত্যেকের গুগল ড্রাইভে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে অ্যাসাইনমেন্ট ফোল্ডার, সেখানে কুইক বুকস এর জন্য যতগুলো অ্যাসাইনমেন্ট হবে প্রত্যেকটা, এরপরে 1 2 3 4 5 6 এভাবে অ্যাসাইনমেন্ট ফোল্ডার সৃষ্টি করবেন। আর যা যা আপনার দিতে হবে সবগুলো ফোল্ডারের মধ্যে সাজায় আমাকে ফোল্ডারটা শেয়ার করবেন। কিভাবে, থ্রি ডট অপশন থেকে শেয়ার, তারপরে আবার শেয়ার, তারপরে এখানে এনিওয়ান ইন দ্য লিঙ্ক, এরপরে ভিউয়ার অপশন দিয়ে লিঙ্কটাকে কপি করে জাস্ট অ্যাসাইনমেন্ট শিটে যাবেন, যেখানে আপনার নাম, নাম বরাবর গিয়ে রাইট বাটন ক্লিক করলেই আপনার কমেন্টের অপশন চলে আসবে, সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবেন। ঠিক আছে? তাহলে আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা দেখতে পাবো। এটার ফল ভাই এখন বুঝবেন না, যখন মার্কেট প্লেসের ক্লাস করাতে যাবো না, তখন এই যে এখন যে প্রথম দিন যে কথা বলতেছি এটার ফল তখন পাবেন, এখন পাবেন না, একটু দেরিতে পাবেন। হ্যাঁ, তো এইভাবে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা প্রত্যেকেই জমা দিবেন। ওকে। আর সবাই তো মোটামুটি ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না? নাকি পারেন না, কোনটা পারেন? তাহলে তো কথাই নেই, সবাই যার যারটা ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড করে নেবেন। যেভাবে আমি ধরেন কোনো ভিডিও যখন দিব তখন ভিডিওগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যেভাবে আছে দেখতেও পারেন। ওকে, তাহলে আমাদের আজকের কাজ আমরা কি কি করলাম, যে ইনটিউটের একটা অ্যাকাউন্ট ওপেন করলাম অনবোর্ডিং ক্লাসের, একটা 30 দিনের 30 ডেজ এর ট্রায়াল ভার্সন ওপেন করলাম, কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটাও আমরা দেখলাম, তারপরে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় এই সংক্রান্ত জিনিসগুলো দেখার চেষ্টা করলাম।